আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো, জিনে মানুষকে স্পর্শ করার ৮টি প্রকার রয়েছে, যেগুলোর ধারাবাহিক আলোচনা আমরা পূর্বে করেছিলাম। এর মধ্যে থেকে আজকে ৬ষ্ঠ নাম্বার প্রকার, ৬ নম্বর প্রকার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটাকে বলা হয় আল মাতসুল ওয়াহমি, ধারণাপ্রসূত জিনের আক্রমণ। এই প্রকারের বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনলে আপনার তদবির জগতের জিনকে আসর করার গুরুত্বপূর্ণ এলেম আপনার অর্জন হবে ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো, মাতসে ওয়াহমি বলা হয় কোনো লোকরে আসলে বাস্তবে জিন আক্রমণ করে নাই, কিন্তু এই লোকটায় ধারণায় এমনভাবে গেঁথে গেছে যে যার ফলে তার শারীরিক অবস্থা এমন পরিবর্তন হয়ে যায়, যার কারণে বুঝে আসে, তার অবস্থা দেখলে বোঝা যায় তাকে জিনে আক্রমণ করেছে। এই প্রকারের রোগীদের যেই সমস্ত সমস্যাগুলো দেখা দিয়ে থাকে, যেমন তারা বাস্তবেই যেই সমস্ত রোগীদেরকে জিনে আক্রমণ করে, তারা যেমন হাসাহাসি করে, পাগলামি করে, কান্না করে, এই রোগীগুলো হুবহু ওই বাস্তব রোগীদের মতোই হাসাহাসি করে, কান্নাকাটি করে, পাগলামি করে। কখনো কখনো মৃগী রোগীদের মতো সে বেহুশ হয়ে পড়ে যায়, হাত পা বাঁকা হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। এইরূপ সমস্যাগুলো এই রোগীদেরও দেখা দিয়ে থাকে। কিন্তু বাস্তবতা হলো, এরা জিনে আক্রমণ হয় না। এদের ধারণার মধ্যে এই জিনে তাকে আছর করেছে, এই কথাটা তার ধারণার মধ্যে এমনভাবে গেঁথে গেছে, যার ফলে সে সবসময় মনে করতে থাকে যে আমি জিনের রোগী, আমাকে জিনে আক্রমণ করেছে। এবং যখন এই ধারণাটা প্রবল হয়ে যায়, তখন তার উপর এই সমস্ত অবস্থা বিস্তার লাভ করে। সে তখন হয়তো হাসাহাসি করে, অথবা পাগলামি করে, অথবা মৃগী রোগের মতো আচরণ তার মধ্যে দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে, যাকে বলা হয় আল মাতসুল ওয়াহমি, ধারণাপ্রসূত রোগ। তো এটাকে স্বাভাবিক অবস্থায় আমাদের গ্রাম্য ভাষায় যদি আমরা সহজ করে বলি, তাহলে এটাকে বলা যেতে পারে যে এটা হলো স্বাভাবিক অবস্থায় এটাকে আমরা মানসিক রোগ বলতে পারি, এটাকে আমরা মানসিক রোগ হিসেবে আখ্যা দিতে পারি। তো এই প্রকার রোগীদের যেই সমস্ত সমস্যাগুলো হয়, এটা তৈরি হয় কিভাবে? কারো কারো তো এমন আছে যে সে শারীরিকভাবে সামান্য সমস্যা দেখা দিল, তো তার অভ্যাসই হলো এমন যে তার সামান্য সমস্যা দেখা দিলেই সে বিভিন্ন আলেমদের কাছে যাইতে থাকে, বিভিন্ন কবিরাজের কাছে যাইতে থাকে। তো এদের কাছে যখন যাইতে থাকে, প্রত্যেকেই পরীক্ষা করে তাকে বলে যে আপনার জিনের সমস্যা আছে। তো এই কথাগুলো তার মাথা এমনভাবে নিয়ে নেয় যে সে দিনভর শুধু এটা নিয়ে কল্পনা করতে থাকে, ভাবতে থাকে। এরপরে আরেকজনের কাছে যায়, সে যখন বলে যে আপনার জিনের সমস্যা আছে, আরেকজনের কাছে যায়, সে যখন বলে যে আপনার জিনের সমস্যা আছে, এই কথাগুলো তার অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে যায়, যার ফলে জিনের সমস্যা না থাকলেও সে এই রোগে আক্রান্ত হয়ে যায়। একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো, আসলে এরূপ হয়নি তার, তবে সে কোনো বিষয় নিয়ে চিন্তা করার কারণে, দীর্ঘ চিন্তা করার কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। সে যদি কোনো বিষয় নিয়ে দীর্ঘ পরিকল্পনা করতে থাকে, চিন্তা করতে থাকে, মানসিকভাবে একা থাকে, যদি দুনিয়ার যেই কাজকর্ম করার এগুলো যদি না করে, তাহলেও ধীরে ধীরে এই সমস্যাগুলো দেখা দিতে পারে মানুষের। তো এই সমস্যাগুলো দেখা দিলে তখন এর জন্য আমরা কি করতে পারি স্বাভাবিক অবস্থায়? এই রোগীদের ব্যাপারে স্বাভাবিক অবস্থায় এই সমস্ত রোগ মাতসে ওয়াহমি যাদের, এদের চিকিৎসা করাটা অনেক কঠিন। কারো কারো ক্ষেত্রে চিকিৎসা করলে দেখা যায় কিছুটা ফায়দা পাওয়া যায়, আর কারো কারো ক্ষেত্রে চিকিৎসা করলে এর কোনো ফায়দা আসে না। এই সমস্ত রোগীদের আজীবনই এই সমস্যাগুলোর মধ্যে ভুগতে হবে, এবং স্বাভাবিক অবস্থা হলো তাদের জন্য বেশি করে দোয়া করা, এবং চিকিৎসা যেটা আছে চালাইতে থাকা, সেই ব্যক্তি যাতে সুস্থতা অনুভব করতে পারে। তো এই সমস্ত রোগীরা স্বাভাবিক অবস্থায় আমাদের জিন্দেগিতে অনেক রোগী এসেছে। এর মধ্যে বাগেরহাটের মোল্লাহাটের একটা রোগী আমাদের কাছে এসেছিল, যেই রোগীটা, তার পিতা আলেম, সেও আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আলেম না হইলেও পড়ালেখা করে প্রায় আলেম পর্যন্ত চলে গেছে। এই ছেলেটার এই সমস্যা। আমি আসলাম, এসে বললাম, আমার কাছে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কতদিন ধরে এই সমস্যায় ভুগতেছেন? সে বলল যে 7-8 বছর ধরে এই সমস্যাগুলোর মধ্যে ভুগতেছি। তদবির করেছি, কোনো ফায়দা হচ্ছে না। তো কী সমস্যা হয় আপনার? বলল যে আমার কাছে একটা পরী আছে, সে আমাকে ছেড়েই যেতে চায় না, সে আমার রক্তের সাথে মিশে গেছে। আমি তার কথাগুলো শুনে বুঝলাম যে আসলে তার জিনের সমস্যা। তো আমি জিন্নাতের দোয়া দুরুদ পড়লাম, পড়ার সাথে সাথে দোয়া পড়ে ফু দেওয়ার সাথে সাথে জিন এসে হাজির হয়ে গেল। জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বললো যে আয়েশা। তো আমি যখন তার সাথে দীর্ঘ কথা বলার পর সে বলল যে আমার ভালো লেগেছে তাই এসেছি, একে আর ছেড়ে যাব না। তো আমি তার সাথে কথা বলার পরে তাকে বিদায় করার জন্য চেষ্টা করলাম, কিন্তু সে যাচ্ছে না। হত্যা করার জন্য চেষ্টা করলাম, হত্যা হলো না। বন্দি করার জন্য চেষ্টা করলাম, বন্দিও হলো না। তখন আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হলো। তো আমি তাকে শাস্তি দিয়ে রোগীর শরীর থেকে বিদায় করার জন্য চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু শাস্তি দিয়েও সে শাস্তি পাচ্ছে, কিন্তু রোগীর শরীর থেকে বিদায় হচ্ছে না। আমি শাস্তি বাদ দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি? ছেলেটা তার স্বাভাবিক নাম বলা শুরু করে দিল। আবার যখন শাস্তি দিয়ে বল নাম কি? আয়েশা।
শাস্তি ছেড়ে দিলেই সে স্বাভাবিক রোগী আমাদের সাথে কথা বলতে থাকে। এরূপ আপনারা অনেক রোগী পাবেন, যে সমস্ত রোগীরা দেখবেন যে আসলে আপনার কাছে এসে যখন আপনি দোয়া দরুদ পড়েন তার উপর একটা প্রভাব বিস্তার করে। সে হয়তো পাগলামির মতো ভাব করে, কিন্তু পরে বলে যে হুজুর আমি যা করতেছি এগুলো আমি জানি, যে আমার মেধা তখন ঠিক আছে, সব কিছু আমি অনুধাবন করতে পারতেছি, কিন্তু কেন করতেছে এটা আমি জানি না। এরূপ অনেক রোগীদেরই বক্তব্য থেকে থাকে। তো এই সমস্ত রোগী আপনি যদি পান, তো পাইলে বুঝবেন যে আসলে এদের এই জিন্নাতের সমস্যা না, এটা মাচ্ছে ওয়াহমি, তার ধারণা পশুতর। এটা থেকে বেঁচে থাকার জন্য তাকে বেশি করে দোয়া করা এবং তাকে কোনো না কোনো কাজের সাথে সর্বদা লাগিয়ে রাখা, যাতে সে এগুলা নিয়ে চিন্তা না করতে পারে এবং কখনো যেন সে একা না থাকতে পারে, এদিকে আমরা লক্ষ্য রাখা এবং তার জন্য বেশি বেশি দোয়া করতে থাকা। তো এই মাচ্ছে ওয়াহমি চিকিৎসা জগতের মধ্যে জিন্নাতে যতগুলো আসর আছে তার মধ্য থেকে সব থেকে ভয়ানক কঠিন, এবং এই রোগের চিকিৎসা নাই বললেই চলে। এবং বড় বড় ইমাম যারা এই তদবির জগৎ নিয়ে গবেষণা করেছে, রুকিয়া নিয়ে গবেষণা করেছে, তারাই বলেছে যে এটা এমন একটা রোগ যেটা মৃত্যু পর্যন্ত মানুষের কাছ থেকে সরে না। এর জন্য দীর্ঘ মেহনত করা, দোয়া করা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। অতএব মাসে ওয়াহমি যাদের হবে তাদের জন্য আপনি যদি চিন্তা করেন যে তাদেরকে সাথে সাথে সুস্থ করে দিবেন, এটা কখনো হয় না। এই জন্য এই সমস্ত রোগীদের জন্য যদি চিকিৎসা তারা করতে চায়, চলমান চিকিৎসা করতে থাকবেন, হয়তো আল্লাহ তাআলা সুস্থ করে দিতে পারে। তবে কী চিকিৎসা দিবেন? জিন্নাতের জন্য যেই চিকিৎসা, এদের জন্য সেই চিকিৎসাই প্রয়োগ করতে হবে। এবং অন্তরকে সুস্থ রাখার জন্য, মানুষের অন্তরকে সুস্থ রাখার জন্য কিছু চিকিৎসা রয়েছে, এগুলো আমরা প্রয়োগ করতে পারি। কী চিকিৎসা আছে অন্তরকে সুস্থ রাখার জন্য, এ বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।